যখন তোমাদের সমাজে কোনো মেয়ে বিবাহ সাজিয়ে দেওয়ার মতো বয়সে উপনীত হয়ে যাবে, বিবাহের জন্য যথেষ্ট উপযুক্ত হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ওই মেয়ের তোমরা বিবাহের ব্যবস্থা করে দাও। এরপরে 2 নম্বরে আল্লাহ নবী রাখতে বলেন, ওয়াসসালাতু ইদা হামাত, যখন সালাতের সময় হয়ে যাবে, নামাজের সময় যখন হয়ে যাবে, ওয়াক্ত যখন হয়ে যাবে, তখন তোমরা কোন মানুষের জন্য নামাজের অপেক্ষা করবে না, সঙ্গে সঙ্গেই তোমরা নামাজ শুরু করে দিবা। এবারে 3টা পয়েন্ট, 3য় নম্বর পয়েন্টের মধ্যে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আল জানাজাতু ইদা হাত, যখন মাইয়িত উপস্থিত হয়ে যাবে, যখন মানুষের জানাজার জন্য সমস্ত কার্যক্রম হয়ে যাবে, গোসল দেওয়ানো হয়ে যাবে, যখন কাফন পরানো হয়ে যাবে, এরপরে কোন মানুষের জন্য অপেক্ষা করবার কোনো দরকার নাই, তোমরা সঙ্গে সঙ্গে জানাজার নামাজটা তোমরা সেরে ফেলো। আছে নাকি আজকে বাবা আসবে, ছেলে বিদেশে থাকে, আসবে, লাশ 2 দিন 4 দিন বাইরে থাকুক না, সমস্যা নেই, আছে না নাই? এজন্য আমাদেরকে এই 3টা কাজে কোনোভাবেই বিড়ম্বনা করা যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা আজমাইনদেরকে বেশি বেশি পরিমাণে বিবাহ করার জন্য অনুমোদন করেছেন। এজন্য তিনি বলেছেন, তাজাওয়াদুল হুদুদ হুদুদুল হুজুদ, তোমরা বেশি পরিমাণে সন্তান জন্ম দিবা পৃথিবীর মধ্যে, তোমাদের মাধ্যমে পৃথিবীর জমিনে নেক্সট জেনারেশন যেন বেশি হয়, আমার উম্মত যেন বেশি হয়। আমি কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের সামনে, আল্লাহর সামনে আমি গর্ববোধ করে বলবো, আল্লাহ সমস্ত নবীদের তুলনায় আমার উম্মতের আধিক্যতা অনেক বেশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবী বলেছেন, তোমরা কখনো সন্তানকে কম পরিমাণে নিও না, তোমরা সন্তান অধিক পরিমাণে নিবা। আজকে বাংলাদেশ নয়, পৃথিবীর গোটা পৃথিবীর দিকে যদি আপনি তাকান, তাহলে দেখবেন এই বিল গেটস, এই ইলন মাস্ক, এদের থিওরি হলো মানুষদেরকে ডিপ পপুলেশন করার জন্য, মানুষদেরকে কন্ট্রোলে নিয়ে আসার জন্য তারা এমন ভাবে মেডিসিন প্রয়োগ করছে, আগামী প্রজন্ম সন্তান জন্মদানেও তারা অপারগ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? এমন এমন ভ্যাকসিন দিচ্ছে, এমন রোগের নামে এমন টিকা, এমন মেডিসিন খাওয়ানো হচ্ছে, যেন মুসলমানদের আর কোনো বেশি পরিমাণে সন্তান পৃথিবীতে না আসে। তারা চায় পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য, মানুষটা অনেক বেশি হয়ে গিয়েছে, মানুষের সংখ্যাধিক্যতা কমাতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এজন্য অথচ আল্লাহ নবী বলেছেন, তোমরা অধিক পরিমাণে সন্তান জন্ম দাও। এই সন্তান জন্ম দিলে এর রিজিক কি আপনার হাতে নাকি আমার আল্লাহর হাতে? আজকে 2 মাস 3 মাস 4 মাস পেটে সন্তান, এই সন্তানকে অ্যাবর্শন করে ফেলে, আছে না নাই? ওই সন্তান যখন বলবে, হে আমার রব, তুমি আমাকে বলে দাও আমি কি অপরাধ করেছিলাম। আমার 3 মাস বয়স ছিল, আমার 4 মাস বয়স ছিল, আমার বাবা আমার মা আমাকে পেটের মধ্যে হত্যা করেছে, আজকে তুমি আমাকে জবাব দাও, কেন আমাকে পেটের মধ্যে হত্যা করা হলো। এই সময় আমাদের পুরুষরা, আমাদের মহিলারা কি জবাব দিবেন? কোন জবাব আছে? পৃথিবীতে মানুষদেরকে প্রেরণ করা 50,000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের বরাদ্দ করে রাখছেন। জোরে বলেন না? তাহলে আপনার সন্তান পেটে আছে, আপনার স্ত্রীর গর্ভে সন্তান আসছে, 3 মাস 4 মাস হয়েছে, আপনি ভাবতেছেন একটা সন্তানই তো মানুষ করতে পারি না, এটা সন্তানকে কিভাবে মানুষ করবো, এটা ভেবে আপনি অ্যাবর্শন করান, আছে না নাই? এদের উদ্দেশ্যে বলতেছি, কিয়ামতের ময়দানে আপনাকে ওই কাঠগড়ায় দাঁড় করালে ওই সন্তান আল্লাহকে বলবে, বিআইয়ি যামবিন কুতিলাত, আমাকে কেন হত্যা করা হয়েছিল, আমাকে সেদিন কেন মারা হয়েছিল, আমার কি অপরাধ ছিল, আমি কোন অপরাধে আমাকে আমার বাবা
আমার মা পৃথিবীর মুখ দেখতে দেয় নাই, আমাকে মৃত্যু দিয়েছে পেটের ভিতরেই, এর জবাব তুমি আল্লাহ আমাকে দাও, সেদিন আপনি কি বলবেন?